হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ দাদা পাচ্ছি। তো আগের দিন কতদিন পর্যন্ত হয়েছিল তোমার? আগে বলো তো, আমি একবার রিপিট করছি। লাস্ট তুমি দেখিয়েছিলে দাঁড়াও, ওই ইয়ে অবধি হয়েছিল। ছয়টা আমি তো ছিলাম না, কিন্তু আমি ইয়েটাতে দেখলাম তুমি ছয়ের ওই ওয়ার্ড গুলো দিয়েছিলে। তো তার মধ্যে যে কিছু কনফিউশন থাকলে বলো, আমি আরেকবার রিপিট করছি। ঠিক আছে। আগের দিন যে চ্যাপ্টারটা হয়েছিল ওটা আমি আরেকবার রিপিট করছি, দেখো ওটা। চ্যাপ্টার 6 এর পর ঠিক আছে দাদা। এটা হচ্ছে যে চ্যাপ্টার 7টা আমি করেছি, দেখো। আর ওয়ার্ড গুলো যেগুলো করেছি, ভিডিওটা দেখে তুমি ওয়ার্ড গুলো তুলে নিও খাতাতে। তোমাকে আমি জাস্ট রুলস গুলো বোঝাচ্ছি চ্যাপ্টার 7। ঠিক আছে দাদা, তুমি করে দাও, আর ওগুলো পরে আমি খাতায় খাতায় কিছুটা লেখা হয়েছে, আর কিছুটা বাকি আছে, ওগুলো লিখে নেবো আমি। ঠিক আছে, দেখো চ্যাপ্টার 7 হচ্ছে আমার আর এবং এল হুক, তার উপর ডিপেন্ড করে চ্যাপ্টার 7 তৈরি হয়েছে। আর এবং এল হুক কি জিনিস, সেটা হচ্ছে ধরো যদি কোনো কনসোনেন্টের সঙ্গে, কনসোনেন্টের পর, সাপোজ ধরো কিছু কনসোনেন্ট আছে, তার পর ধরো আমার আর আছে অথবা এল আছে, তো সেক্ষেত্রে আমরা এই কনসোনেন্ট প্লাস আর এল কে একসঙ্গে লিখতে পারি। তো ওই একসঙ্গে কিভাবে লিখবো সেটাই হচ্ছে আর এবং এল এর হুকের উপরে, মানে হুকটা তৈরি করে আমরা লিখবো। তো ধরো আমি দুটো উদাহরণ দিই। একটা আমি বললাম ধরো পি আর, পি এর পর আর আছে, দেখো পি কনসোনেন্ট তারপর আর আছে। আর একটা বললাম পি এল, এটা আমি উদাহরণ দিলাম স্ট্রেট স্ট্রোকে, যেহেতু পি হচ্ছে স্ট্রেট স্ট্রোক। কোনো স্ট্রেট স্ট্রোকের সঙ্গে যদি আমার আর থাকে এল থাকে তাহলে কি হয়, আর যদি কোনো কার্ভ স্ট্রোকের সঙ্গে আমার আর থাকে এল থাকে তাহলে কি হয়। কার্ভ স্ট্রোক মানে হচ্ছে ধরো আমি এফ, উদাহরণ হিসেবে এফ নিলাম, এফ একটা কার্ভ স্ট্রোক। তাহলে এফ এর সঙ্গে যদি আমার আর থাকে অথবা এফ এর সঙ্গে যদি আমার এল থাকে তাহলে কিভাবে আমি লিখবো। তো ধরো কোনো কনসোনেন্ট স্ট্রেট স্ট্রোক যদি হয়, কনসোনেন্টটা এখানে আমি পি নিয়েছি, তো পি এর পর দেখো প্রথমে আর আছে, তাহলে পি আর এর হুক আমি কিভাবে লিখবো। পি আর এর মানে কোনো কনসোনেন্টের পর যখন মানে আর বা এল থাকবে, স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে বলছি, তখন ওটাকে হুক হিসেবে আমরা ইউজ করবো। তো হুকটা কেমন হবে দেখো, স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে হুকটা হবে রাইট মোশন করে তারপরে পি, আর এল এর ক্ষেত্রে স্ট্রোকটা হবে লেফট মোশন করে তারপরে পি। এটা আমি জাস্ট পি দিয়ে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এটা যদি আমার কে হতো, কে কে আর যদি হতো তাহলে রাইট মোশনে হতো কে আর। আর যদি কে এল হতো, ধরো সাপোজ কে এল হতো, তাহলে লেফট মোশনে হতো আমার কে এল। মানে প্রথমে হুক করে তারপরে যে স্ট্রোকটা থাকবে সেটা আমি লিখবো। যাই থাকুক, কে থাকুক, পি থাকুক, জে থাকুক, স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমি বললাম এটা। আর ধরো যদি আমার কার স্ট্রোক থাকে, কার স্ট্রোক যেমন আমি এখানে উদাহরণ হিসেবে নিয়েছি এফ, তাহলে যদি আমার কার স্ট্রোক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ছোট্ট হুক দেবো, তারপরে তার পরের মানে যে কনসোনেন্টের সঙ্গে জয়েনিং থাকবে, এখানে এফ এর সঙ্গে কনসোনেন্টের সঙ্গে জয়েনিং আছে, তাহলে এফ নর্মালি আমরা কেমন লিখি দেখো, এফ আমরা লিখি এরকম, শুধুমাত্র কি হবে আর থাকলে ওপরে একটা হুক আমার অ্যাড হয়ে যাবে, ছোট্ট একটা হুক অ্যাড হয়ে তারপরে এফ লিখবো আমি। এবারে আমি যেহেতু পরে হুকটা অ্যাড করলাম, তোমরা এরকম করবে না, তোমরা জাস্ট হুক করার পরে কিন্তু তোমরা আর এর হুক মানে ইয়েটা দেবে, এফটা লিখবে। তাহলে প্রথমে আমি আর এর হুকটা করবো তারপরে এফ দেবো, এটা হয়ে গেল এফ আর। আর এফ এল যদি হয় তাহলে শুধুমাত্র এই হুকটা হয়ে যাবে বড়। এটাই পার্থক্য, স্ট্রেট স্ট্রোকের পার্থক্য হচ্ছে স্ট্রেট স্ট্রোকের নিয়ম হচ্ছে যে রাইট মোশনে, রাইটে হয় আমার আর এর হুক, রাইট মোশনে হয় আর এর হুক, আর লেফট মোশনে হয় আমার এল এর হুক। আর কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে স্মল যদি হয়,
তাহলে হবে আমার আর এর হুক। আর যদি বিগ হয় হুক, তাহলে সেটাকে আমরা ধরবো এল এর হুক। দেখো ওপরে আমি সেই জিনিসটাই করেছি। পি আর যেহেতু স্ট্রেট স্ট্রোক, সেহেতু পি আর আমি রাইট মোশনে করেছি আর এর হুক পি এর ক্ষেত্রে, আর লেফট মোশনে করেছি এল এর হুক। এফ এর ক্ষেত্রে দেখো ছোট হুক করেছি আর এর জন্য, যেহেতু এফ আমার কার্ভ স্ট্রোক, আর এল করেছি মানে এল থাকার জন্য পরে হুকটা বড় করেছি। এটাই পার্থক্য কার্ভ আর বিগ মানে স্ট্রেট স্ট্রোকের মধ্যে। এবার আমি স্ট্রেট স্ট্রোকের উদাহরণগুলো দিই, তাহলে তোমার দেখো জিনিসটা ক্লিয়ার হবে। স্ট্রেট স্ট্রোকের আমি তিনটে করে উদাহরণ দিচ্ছি দেখো। ধরো আমি বললাম পি এ ওয়াই পে, আহ বললাম পি আর এ ওয়াই প্রে, আর আমি বললাম, বেশ দাঁড়াও এটাকে আমি উপর নিচে করে লিখে দেবো সুবিধা হয়। আমি কিন্তু শুধুমাত্র স্ট্রেট স্ট্রোক উদাহরণ দিচ্ছি আমি। আর আমরা জানি যে স্ট্রেট স্ট্রোক কি কি আছে: টিবি, টিডি, টিডি, কেগে, কেজে, কেজে, কেগে। কেজে। আপাতত এইগুলোর উপরে আমার মুখগুলো হয়, এই চারটের উপরে। তো এইগুলো স্ট্রেট স্ট্রোক, এগুলোর উপরে আমি হুক যদি আমি লিখি, ধরো প্রথমে আমি উদাহরণ দিলাম পি এ ওয়াই পে, আর একটা লিখলাম ধরো পি আর এ ওয়াই প্রে, আর একটা লিখলাম পি এল এ ওয়াই প্লে। প্রথমে পে কে যদি আমি ভাঙি, তাহলে আমি পাবো পি যোগ এ। এ, প্লে কে যদি আমি পি এ, হ্যাঁ পে, হ্যাঁ পি আর পি আর এ, প্রে, এ, আর প্লে কে ভাঙলে পাবো পি এল আর পি এল এ। এ, প্লে। তাহলে দেখো প্রথমে আমার শুধু পি আছে, তাহলে নর্মাল পি যেরকম হয় স্ট্রোকের ক্ষেত্রে, পি লাইন টাচ করলাম, যেহেতু আমার সেকেন্ড পজিশন স্ট্রোক আছে, পি এর পর এ ভাইল দিলাম। প্রি এর ক্ষেত্রে কি হবে, যেহেতু আমি বললাম যে আর থাকলে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে রাইট মোশনে হুক হয়, তাহলে পি আর এর হুক করলাম, তারপরে পি দিলাম, আর এর হুক করে পি দিলাম। আর যেহেতু আমি একটা জিনিস বলেছিলাম আগে, সেটা হচ্ছে যে সার্কেল এস, এটা লিখে রাখো। আহ, সেটা হচ্ছে সার্কেল এস, এস টি লুপ, আর অ্যান্ড এল হুক, এগুলোর কোন রকম পজিশন হয় না। এগুলো কোন রকম পজিশন হয় না বলতে, সার্কেল এস এস টি লুপে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন হয় ভায়োল বসানোর ক্ষেত্রে, সেটা কিন্তু এইগুলো তো হয় না। সার্কেল এস এস টি লুপ আর এল যে হুক আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। এটা বললাম তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে আমি যেটা আমি পি আর করলাম দেখো, পি আর এর পরে আমি এ লিখেছি, এই এটা আমি কার কার পরে বসাবো, আর এর পরে তো আমি বসাতে পারি না, যেহেতু আমি বললাম যে আর এর হুকের কোনো পজিশন হয় না। তার জন্য আমাকে পি এর পরে পি আমাকে কে কিছু দেখে বসাতে বসবো হবে। এটা? পি কে পি দেখে কে বসাতে দেখে হবে। বসাতে হবে। তাহলে পি এর পরে হুম। হচ্ছে সেকেন্ড পজিশনে এ ভার্ব। সেরকমই সেম, পি হচ্ছে স্ট্রেট স্ট্রোক, তারপরে এল আছে, তাহলে আমাকে এল এর হুক করতে হবে। স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে এল এর হুক হয় লেফট মোশনে, তাহলে লেফট মোশনে এল এর হুক করে পি লাইন টাচ, যেহেতু এ আছে, হয়ে গেল। তারপরে এখানেও তাই, এল এর যেহেতু কোনো হুকের কোনো পজিশন হয় না, পি কে দেখে আমাকে এ কে বসাতে হবে। পি এর পরে এ ভার্ব আছে, পি এর পরে মাঝখানে হচ্ছে এ ভার্ব। তাহলে এটা হয়ে গেল প্লেট আর স্ট্রোক। তো তারপর ধরো দাদা একটা জিনিস জিজ্ঞাসা করবো। বলো। বলছি তুমি যে ওয়ার্ড গুলো করলে, পে, তারপর প্রে, এগুলোতে একটা জিনিস হচ্ছে মাঝখানে আর বা এল যেগুলো আসছে, তো ওই আর বা এল এর পরে যদি কোনো ভাওয়েল হচ্ছে, তাহলে সেটা আর বা এলটাকে দেখে কেন বসছে না? মানে সেটা তো মানে, যদিও বা সেটা আহ, সেগুলো কনসোনেন্ট, না, আর বা এল মানে কে দেখে পিটাকে বসতো দেখে না। কেন বসলো, আর বা এলটাকে দেখে বসলো না কেন? হ্যাঁ, কারণ এই যে মাথার উপরে যে হুকটা দেখছো এটাই হচ্ছে আর, আর এটা হচ্ছে এল।
হুম। আর ও আমি বললাম যে আচ্ছা। সার্কেল এস আর এসটি হুম। লুপ। হ্যাঁ, ওটা ওটা লিখেছি। হ্যাঁ, আর 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 এল এর হুক, এগুলোর কোনো পজিশন হয় না। এবারে তুমি ধরো এই মাথার উপরে যে হুকটা আমি করলাম ধরো, এই হুকের কিন্তু তুমি কোনো পজিশন খুঁজে পাবে না। সেক্ষেত্রে কিন্তু তুমি বসাতে পারবে না যে তুমি না, এ তা ভাইলটা কিন্তু কিন্তু আর বা এল এর উপর কিন্তু বসাতে পারবে না, কারণ এই মাথার উপরে তুমি পজিশন খুঁজে পাবে না কোথায় কোনটা, এর মাথার উপরে পাবে না। আর এই যেহেতু হুকের কোনো আচ্ছা পজিশন আচ্ছা, নিয়ে বুঝতে ঠিক পারবে না, আছে। সেহেতু পি কে দেখে বসলো। ও তারপর ধরো আর একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম পি আই পাই, আর ধরো বললাম আমি পি এল ওয়াই প্লাই। তাহলে পাইকে ভাঙলে আমি পাবো পি, পি আই আর আই আর প্লাইকে ভাঙলে পাবো পি এল আই আই। তাহলে পি প্রথমের আই। ক্ষেত্রে পি, আর সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে পি এল এর হুক। যেহেতু পি এর পরেই এল আছে, তাহলে আমি যদি স্ট্রোকটা লিখি তাহলে আই হচ্ছে আমার ফার্স্ট পজিশন ডিপথং, তাহলে লাইনের উপর লিখতে হবে পি, লাইনের উপর পি লিখলাম, আই ডিপথং আছে আই দিলাম, এটা হয়ে গেল পাই। আর পিএল আছে, পিএল যেহেতু আই ডিপথং আছে, এখানেও পিএল টা লাইনের উপর হবে, পিএল লাইনের উপরে পরে আই ডিপথং, এটা হয়ে গেল প্লাই। তারপর ধরো আমি বললাম যে আপ, ইউপি আপ। আর ধরো বললাম আপার, আপকে ভাঙলে আমি পাবো আ যোগ পি, আর আপারকে ভাঙলে আমি পাবো আ যোগ পি আর। তাহলে এখানে দেখো, প্রথমটা যদি আমি করি তাহলে হচ্ছে আমার সেকেন্ড পজিশন ভাইরাল, তাহলে পিতে লাইন টাচ হবে, পিতে লাইন টাচ করে দিলাম। পি এর আগে আছে, পি এর আগে সেকেন্ড পজিশনে ভাইরাল, এটা হয়ে গেল আপ। আর এখানে দেখো পি আর একসঙ্গে আছে, তাহলে আমাকে আর এর হুক করতে হবে পি এর মাথাতে। আর হচ্ছে সেকেন্ড পজিশন ভাইরাল, তাহলে আমাকে লাইন টাচ করতে হবে। তাহলে আর এর হুক করে পি লিখলাম, লাইন টাচ করলাম। আর আমি বলেছিলাম যে আর এর কোনো পজিশন হয় না, তাহলে আমাকে পি কে দেখে বসাতে হবে। তাহলে পি এর আগে আছে, পি এর আগে সেকেন্ড পজিশনে ভাইরাল, তাহলে এটা হয়ে গেল আপার। তারপর ধরো আরেকটা উদাহরণ দিই, টাই, টি আই ই টাই। আর একটা বললাম হুম। আর ওয়াই ট্রাই। তাহলে টাইকে ভাঙলে তাহলে আমি টি পাবো আই আই, টি আই টাই। আই আর ট্রাইকে আর ভাঙলে আমি এখানে পাবো টি আর আই টি টি আর আর আই ট্রাই। আই। তাহলে প্রথমে যেহেতু আই ডিপথং লাইনের ওপরে করতে হয় আমাকে, তাহলে টি লাইনের উপর করে দিলাম। হুম। টি এর পরে আই আছে ডিপথং, তাহলে ফার্স্ট পজিশন আই হয়, ডিপথং দিয়ে দিলাম। আর ট্রাই ক্ষেত্রে দেখো, আর এর যেহেতু একদম কনস্ট্যান্টের পরেই আমার আর আছে, সেহেতু এখানে আর এর হুক হবে আমার। আর আর এর হুক হয় সবসময় এই মোশনে, রাইট মোশনে। তাহলে আই ডিপথং থাকার জন্য টিআর এর হুকটা আমাকে লাইনের উপর করতে হবে। লাইনের উপরে টিআর লিখলাম, টিআর এর পরে ফার্স্ট পজিশনে আমি টি এর ফার্স্ট পজিশনে আমি আই ডিপথং দিলাম, আই যেহেতু আর এর পজিশন আমি জানি না। আই ডিপথং বসছিলাম আই তাহলে হয়ে গেল ট্রাই। বেশ, এবার আমি যাব কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে। কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে কি হয়, কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবে, যে যদি আমার স্মল হুক দিয়ে শুরু করি, মানে স্মল হুক যদি হয়, তাহলে সেটা আমরা পড়বো আর হুক। স্মল হুক হলে পড়বো আর। আর যদি বিগ হুক হয়, তাহলে আমরা পড়বো এল। এটা কিন্তু অনলি ফর কার্ভ স্ট্রোক। কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। এবারে হুকটা কোথায় দেবো সেটা দেখো, সেটা দেখাই। ধরো আমি বললাম ও এফ এফ ই আর অফার। আর একটা বললাম ধরো
এফ এল ও ডাব্লিউ ফ্লো। অফারকে ভাঙলে আমি পাবো অ যোগ এফ আর, আর আর ফ্লোকে ভাঙলে আমি পাবো এফ আর এফ, হ্যাঁ এফ এল আর ও, এল ও। আর ও। দেখো প্রথমে আমার কি আছে, এফ এর সঙ্গে এফ এর পরে আমার আর আছে, তাহলে এখানে আর এর হুক হবে। আর আর এর হুক আমি কি বলেছিলাম, এফ যেহেতু আমার কার্ভ স্ট্রোক, এই ওপরের এফ নিচের এফ দুটোই হচ্ছে আমার কার্ভ স্ট্রোক, তাহলে আমার এফ টা স্মল হুক করলে আমার আর এর হুক চলে স্মল আসবে হুক, উপরের দিকে বলছি। হ্যাঁ হ্যাঁ, স্মল হুক। তাহলে যেহেতু অ আছে প্রথম উচ্চারণের, সেহেতু আমাকে লাইনের ওপর করতে হবে, তাহলে আমি এফ টা প্রথম স্মল হুক দিয়ে এফ লিখলাম লাইনের ওপর, অ্যাবাভ দ্য লাইন। আর আর এর যেহেতু পজিশন হয় না, সেহেতু এফ এর আগে ফার্স্ট পজিশনে আমাকে অ দিতে হবে, অ দিয়ে দিলাম। তাহলে এটা হলো অফার স্ট্রোক। আর সেকেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে বেস লাইন। যেহেতু আমার প্রথম উচ্চারিত ভায়াল আমার ও আছে, ও হচ্ছে সেকেন্ড পজিশন ভায়াল, আর সেকেন্ড পজিশন ভায়াল হলে সবসময় লাইন টাচ হয়। আর এফ এলটা আমি লিখবো, দেখো সেম জিনিস হবে, শুধুমাত্র মুখ, মুখ একদিকেই হবে, শুধুমাত্র মুখটা বড় হবে, এরকম হবে। আর এল এর যেহেতু কোনো পজিশন হয় না, এফ এর পর আমাকে ও বসাতে হবে, এফ এর পর সেকেন্ড পজিশনে ড্যাশ ভায়াল। তাহলে এটা হয়ে গেল ফ্লুয়েড স্ট্রোক। তারপর ধরো আমি বললাম আদার, আর বললাম ধরো ইভিল। তাহলে আদার হচ্ছে আ, তার সঙ্গে সঙ্গে টিএইচ আছে, আর আর আছে, আদার। আর ইভিলে আছে ই, আর হচ্ছে ভিএল, ইভিল। তাহলে প্রথমে দেখো টিএইচ আর আছে, টিএইচ নর্মালি আমরা কি জানি, শুধু যদি টিএইচ হয় এরকম হয়, এই সরি টিএইচ বলছি, টিএইচ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আর আর এর হুক আমি সবসময় বলেছি প্রথমে বসাতে হয়, তাহলে আর এর হুক যদি মাথাতে বসে তাহলে স্ট্রোকটা দাঁড়াবে আমার এরকম। তাহলে এবার আমি স্ট্রোকটা লিখি। ধরো আমি বললাম এখানে আদার বলেছি, প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার আ, আ হচ্ছে আমার সেকেন্ড পজিশন ভায়াল, লাইন টাচ হবে। তাহলে আমি টিএইচ লাইন টাচ করব, আর মাথাতে আর এর হুক দেবো, তাহলে আর এর হুক দিয়ে টিএইচ, এটা হয়ে গেল টিএইচ আর। আর যেহেতু আর এর কোনো পজিশন নেই, সেহেতু টিএইচ এর আগে আমি আ বসাবো, টিএইচ এর আগে সেকেন্ড পজিশনে আ হয়। এটা হচ্ছে আদার স্ট্রোক। আর একটা জিনিস বলে রাখি কার্ড স্ট্রোকের ক্ষেত্রে, সেটা হচ্ছে কার্ড স্ট্রোকে কনসোনেন্টের মোশনের দিকেই আর এল হুক হয়। কার্ড স্ট্রোকে কনসোনেন্টের মোশনের দিকে আর এল হুক হয়। কনসোনেন্টের মোশন বলতে এর জিনিস দেখো, প্রথমে যে আদার লিখেছি এখানে টিএইচ, দেখো টিএইচ যেটা আছে সেটার মোশনের উপর ডিপেন্ড করবে আর এর হুক। আর সেকেন্ডে আমি যেটা ইভিল লিখেছি, ইভিলে যেটা ভি আছে, ভি এর মোশনের উপরে ডিপেন্ড করবে এল এর হুক। তো এই মোশন অনুযায়ী কিন্তু আর এল এর হুক কিন্তু ডান দিকে বা বাঁ দিকে হতে পারে, বোথ ডাইরেকশনে হতে পারে। যেমন ধরো এম এর ক্ষেত্রে, এম এর পর যদি আমার আর থাকে, তাহলে দেখো এম আর হচ্ছে আমার এইরকম, সেক্ষেত্রে হুক হচ্ছে আমার ডান দিকে। কিন্তু আবার যদি আমি ভি, ভি আর বলি বা এফ আর বলি, এফ আর যদি বলি, তাহলে এফ আর হচ্ছে আমার এইরকম, সেক্ষেত্রে হুকটা হচ্ছে কিন্তু আমার এই দিকে, এই মোশন। মেন কথা হচ্ছে কার্ড স্ট্রোকে কিন্তু হুক আমার বোথ ডাইরেকশনে হয়। আমার তার কনসোনেন্ট কি আছে তার আগে, সেটার উপর ডিপেন্ড করে সবসময় হুক হয়, হুকের মোশন আহ ইয়ে হয়, মানে নির্ধারিত নির্ধারিত হয়। তো এটা হচ্ছে একটা রুলস বলতে পারো। তাহলে এবার আমি ইভিলের স্ট্রোকটা তৈরি করি। বেশ, ইভিলের স্ট্রোকটা যদি আমি বানাই, প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার হ্রস্বই ই ভায়োল, ই হচ্ছে আমার থার্ড পজিশন ভায়োল। আর থার্ড পজিশন ভায়োল থাকলে সবসময় লাইন লাইন ক্রস হয়। ক্রস করবে।
তাহলে ভিএলটা হ্যাঁ, আমি লাইন করবো। তাহলে ভি নর্মালি হয় এরকম, আর আমাকে এল এর হুক প্রথমে লাগাতে হবে, আর এল এর হুক সবসময় বড় হয় কার্ভের। তাহলে এটা হচ্ছে ভিএল। এবার আমি ভিএলটাকে লাইন ক্রস করাবো, এটা ধরো বেস লাইন আছে, তাহলে ভিএল লাইন ক্রস হলো। আর এল এর যেহেতু কোনো পজিশন হয় না, সেহেতু ভি এর আগে আমাকে হোস্টেলটাকে বসাতে হবে। তাহলে ভি এর আগে থার্ড পজিশনে ডট ভাইব। এটা হয়ে গেল টিভিএল স্ট্রোক। বেশ, আর একটা উদাহরণ দিয়ে ধরো আমি বললাম অনার, আর একটা বললাম ফাইনাল। অনারকে ভাঙলে আমি পাবো অ, আর পাবো এনা, আর ফাইনালকে ভাঙলে আমি পাবো এফ আই এন এল। তাহলে অনারের ক্ষেত্রে দেখো এনআর আছে, তাহলে আমাকে আর এর হুক লিখতে হবে। এন হচ্ছে নর্মালি এরকম, তাহলে আমাকে মাথাতে আর এর হুক লাগাতে হবে ছোট, তাহলে এরকম এরকম হয় এনআর। তাহলে অ থাকার কারণে এনআরটা আমার লাইনের ওপর হবে, লাইনের উপরে আমি এনআর লিখলাম। আর আর এর কোনো পজিশন হয় না, তাহলে এন এর আগে আমাকে অটাকে বসাতে হবে। এন এর আগে বলতে ওপর দিকটা, ওপর দিকে ড্যাশ বাই। তাহলে এটা হয়ে গেল অনারি স্ট্রোক। সেকেন্ড হচ্ছে ফাইনাল। ফাইনাল প্রথম উচ্চারিত আমার ডিপথং আছে কি আই, তাহলে লাইনের উপর আমাকে লিখতে হবে। কনসোনেন্ট আছে এফ, এফটা লাইনের উপর লিখতে হবে। তারপরে এন এল আছে, তাহলে নর্মালি এন হচ্ছে আমার এরকম। আর আমি বলেছিলাম যে কার্ড স্ট্রোকের সঙ্গে এল এর হুক যদি থাকে তাহলে হুক সবসময় বড় হয়। তাহলে হুক যদি বড় হয় তাহলে এরকম স্ট্রোকটা দাঁড়াবে আমার এন এলটা, এরকম দাঁড়াবে। তাহলে আমি যদি ফুল স্ট্রোক তৈরি করতে চাই তাহলে আমাকে প্রথমে এফ লিখতে হবে, লাইনের উপর এফ লিখলাম, তারপরে এন এল, এন এল, তারপরে এফ এর পরে আই ডিপথং, এফ এর পরে ফার্স্ট পজিশনে আই ডিপথং। তাহলে এটা হয়ে গেল ফাইনাল স্ট্রোক। তাহলে এটা গেল যে যদি কার্ড স্ট্রোকে আমার আর বা এল এর হুক থাকে তাহলে কিভাবে আমরা লিখবো। বেশ, তাহলে বোঝা গেল না, রিপিট করবো আর একবার, সবাই কি বলছি? না না, বোঝা যাচ্ছে। ঠিক হ্যাঁ আছে। দাদা ঠিক আছে। বেশ, এবার আমি বলবো যে 3 নম্বর হচ্ছে রুল নাম্বার 3 হচ্ছে যে হুক ফর্ম কোথায় ইউজ করবো না আমরা। হুক ফর্ম ইজ নট ইউজড, তো কোথায় ইউজ হয় না হুক ফর্ম। আমি দুটো উদাহরণ দিই, দুটো করে উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। ধরো আমি বললাম প্রো, একটাতে আমি বললাম প্রো, আর একটাতে বললাম কোর। কোন কোন জায়গাতে আমি হুক ইউজ করবো না। প্রো কে ভাঙলে আমি পাবো কে আর যুক্ত ও। কে আর আর ও। হ্যাঁ, আর কোর কে ভাঙলে আমি পাবো কে ও আর। দুটোর কে মধ্যে পার্থক্য ও দেখো। আর প্রথমটা হুম, ইউজ হবে, দ্বিতীয়টা ইউজ হবে না। হ্যাঁ, যেহেতু প্রথমটাতে আমার কে আর একসঙ্গে আছে, আর সেকেন্ডটাতে দেখো কে আর 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 এর মধ্যে কিন্তু আমার একটা হুম। ভাওয়েল, তাহলে রুলস হচ্ছে হ্যাঁ, যে যদি আমার ভাইল ঢুকে। কনসোনেন্ট আর আর বা এল, এই দুটোর মাঝখানে যদি আমার কোনো ভাওয়েল থাকে, ভাওয়েল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমি যে আর বা এল যে হুক, হুক ইজ নট ইউজড। তাহলে কি ইউজ হবে, ফুল ফর্ম ইউজ হবে। ফুল ফর্ম বলতে আর এর যে ফুল ফর্ম, এল এর যে ফুল ফর্ম সেটা ইউজ হবে। দুটো আর বা এল এর হুকের মাঝখানে যদি আমার কোনো ভাওয়েল চলে আসে, যেটা আমার হয়েছে দেখো কোরের ক্ষেত্রে সিও আর ই কোড, তাহলে কিন্তু আমার হুক হবে না, সেখানে আর আমাকে ফুল ফর্মে লিখতে হবে। আর আর এর নিয়ম অনুযায়ী লিখতে হবে, আর এর যে নিয়ম আছে সে অনুযায়ী, যে কোথায় আপ হয় কোথায় ডাউন। তো আমি স্ট্রোকটা করি ধরো। তো প্রথমে প্রোতে করছি দেখো, কে আর আছে, তাহলে কে আর হচ্ছে নর্মাল, কে হচ্ছে এরকম, আর আর এর হুক সবসময় রাইট মোশনে হয়, তাহলে হচ্ছে এরকম হবে কে আর। তাহলে যদি আমি লিখি লাইনের উপরে আমাকে কে আর লিখতে হবে, কে আর দিলাম।
আর আর এর কোনো মানে হুকের কোনো পজিশন হয় না, তাহলে কে এর পরে ও আসছে, কে এর পরে বলতে নিচের দিকে আমি ও ভাল দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেলো প্রো। এটা তোমরা লাইন টাচও করতে পারো, আমি জাস্ট বোঝাবার জন্য লাইনের ওপর করলাম, অ্যাবাভ দ্য লাইন করলাম। এটা তোমরা চাইলে এরকম করতে পারো। আর সেকেন্ড হচ্ছে কে সি ও আর ই কোড। তাহলে কোডের দেখো কে আর আর এর মাঝখানে ও ভাইল চলে এসছে, তাহলে কে আলাদা হবে আর আলাদা হবে। বেশ, তাহলে করি। আর এখানে আর নিয়ম অনুযায়ী হবে আপ না ডাউন, আর এর আগে যেহেতু আমার ভাইল আছে সেহেতু আরটা ডাউনওয়ার্ড হবে। তাহলে আমি কে লিখলাম, এটা লাইন, বেস লাইন, কে এটা লাইন টাচ করলাম, আর আছে আর দিলাম। আর কে এর পরে ও আছে, নর্মাল নিয়ম যেরকম হয় সেরকমই হবে, কে এর পরে ও আছে, কে এর পরে ও ভাই। এটা তোমরা লাইনের ওপরও করতে পারো, কে ডাউনওয়ার্ড আর ও ভাই কোড। তো তারপর আরেকটা উদাহরণ দিই, ধরো পি আর এ ওয়াই প্লে, আর একটা বললাম ধরো পি এ আই আর পেয়ার। তাহলে প্লে কে ভাঙলে আমি পাবো পি আর যুক্ত এ, আর পেয়ার কে ভাঙলে পাবো পি এ আর। দুটো উচ্চারণ করো তাহলে জিনিসটা বুঝতে পারবে, একটা পি আর একসঙ্গে উচ্চারণ হচ্ছে, একটা পি আর আর আলাদা উচ্চারণ হচ্ছে, সেকেন্ডের ক্ষেত্রে বলছি। তাহলে প্রথমটাতে দেখো যেহেতু পি আর একসঙ্গে আছে সেহেতু পি আর আমাকে হুক করতে হবে, তাহলে পি আর করলাম, আর এ থাকার জন্য লাইন টাচ হলো, লাইন টাচ করলাম। তাহলে আর এর হুকের কোনো পজিশন হয় না, তাহলে পি এর পরে এ ভাইল, পি এর পরে এ ভাইল। এটা হয়ে গেল প্লে। আর সেকেন্ডে দেখো পি আর আর তার মাঝখানে আমার এ ভাইল ঢুকে গেছে, তাহলে পি আর আর আলাদা হবে। তাহলে এটাও আমি করি, তাহলে আমি এটা হবে কি পি হবে লাইন টাচ এ থাকার জন্য, আর আর হবে ডাউনওয়ার্ড পি এর আর এর আগে ভাইল থাকার জন্য। তাহলে পি এর পরে এ ভাইল, তাহলে এটা হয়ে গেল পেয়ার। একটা হলো প্লে, একটা হলো পেয়ার। একটা উদাহরণ দিই, ধরো পি এল ওয়াই প্লাই, আর বললাম পি আই এল ই পাইল। প্লাই কে ভাঙলে আমি পাবো পি এল আই, আর পাইল কে ভাঙলে আমি পাবো পি আই এল, পাইল। প্রথমে ক্ষেত্রে দেখো, প্রথমে আমার পিএল একসঙ্গে উচ্চারণ হচ্ছে, একসঙ্গে আছে পাশাপাশি, তার জন্য পিএল আমার হুক হবে। আর সেকেন্ডটা দেখো পি আর এল, তার মাঝখানে আমার ডিপথং ঢুকে গেছে, ডিপথং আর ভাইল সেম জিনিস আমি বলেছিলাম। তাহলে মাঝখানে যেহেতু আমার ডিপথং ঢুকে গেছে সেহেতু পি আর এল দুটোই কিন্তু আমার ফুল ফর্ম হবে। বেশ, তাহলে আমি যদি স্ট্রোকটা করি, এটা হচ্ছে বেস লাইন, তাহলে পিএল আই ডিপথং থাকার জন্য পিএল টা লাইনের ওপর করব, পিএল লাইনের ওপর করলাম। আই ডিপথং আছে, আই ডিপথংটা পি এর পর বসাবো, পি এর পর ফার্স্ট পজিশনে আই দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল প্লাইয়ের স্ট্রোক। সেকেন্ডটা হচ্ছে পাইল, এটা হচ্ছে বেস লাইন ধরো, এটা যদি বেস লাইন হয় তাহলে পাইল আমি লিখছি। দেখো এখানেও দেখো প্রথম শ্রেণীতে ডিপথং আছে আমার আই, তাহলে পি তে লাইনের ওপর হবে, তাহলে পি তে লাইনের ওপর দিলাম। তারপরে এল আছে, ফুল ফর্ম এল দিয়ে দিলাম আমি। আই ডিপথং সবসময় আগের কনস্ট্যান্টকে দেখে বসে, আগে এখানে পি আছে তাহলে পি কে দেখে বসাবো, তাহলে পি এর পরে আই আছে, পি এর পরে মানে ডান দিকটা আই হচ্ছে ফার্স্ট পজিশন, তাহলে ফার্স্ট পজিশনে দিয়ে দিলাম আই ডিপথং। তাহলে এটা হয়ে গেল পাইল স্ট্রোক। বেশ, এবার আমি আসি 4 নম্বর হ্যালো। রুলসে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। বর্ণালী শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, পাচ্ছি। ও, তাহলে ওর শোনা ডিস্টার্ব যাচ্ছে। আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এবার আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে যে আহ, যেটা আমরা শিখলাম কিছুক্ষণ আগে, যে
এন অথবা আইএনজি, তার সঙ্গে যদি আমার আর থাকে, তাহলে আমরা করি কিরকম, এরকম করি। এনআর এর হুক ধরো, এরকম করি। তো এবার আমরা শিখবো যে এনআর এর হুক কিন্তু আমরা এন কে আর যদি থাকে উচ্চারণ, সেক্ষেত্রে এন কে আর হিসেবেও আমরা ইউজ করতে পারি। আমি এটা লিখে দিই, ধরো দ্য হুক ফর্ম অফ এন আর অথবা আইএনজি আর, দুটোই তো সেম। ধরো ব্র্যাকেটে লিখে একেও দিই এন আর, এটা ইজ ইউজড ফর এন কে আর অথবা আইএনজি কে আর অলসো। The hooked form of NR is also used for NKR. তার মানে হচ্ছে উচ্চারণ যদি আলাদাও হয়, আমরা কিন্তু সেম হুকে কিন্তু ওই উচ্চারণ আমরা নিয়ে আসতে পারবো। উদাহরণ দিতে হলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি বললাম ব্যাংক। ব্যাংককে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো বি এ এন কে, ব্যাংক। তাহলে এ থাকার কারণে বি তে লাইনের ওপর হলো, এন আছে, এন দিলাম, কে আছে, কে দিলাম। বি এর পরে এ ভাবেল, বি এর পরে ফার্স্ট পজিশনে ডট ভাবেল, এ ভাবেল। এটা হয়ে গেল ব্যাংক। ধরো আমি এখানে বলতাম যদি বি এ এন কে ই আর, ব্যাংকার, তাহলে রুলস অনুযায়ী দেখো বি এ মানে এন কে আর আসছে। তাহলে আমি কি বলেছি যে এনআর এর হুক মানে এই হুকটাই কিন্তু আমরা এন কে আর হিসেবে ইউজ করতে পারি। তাহলে আমার স্ট্রোকটা এখানে দাঁড়াবে বি তে লাইনের ওপরে এ থাকার কারণে, তারপরে হচ্ছে এনআর, বি এর পরে এ ভাবেল। তাহলে এটা হয়ে গেল ব্যাংকারের স্ট্রোক। এবারে আমরা মানে আহ, আমরা নিজেরাই এই জিনিসটা ইয়ে করেছি, একটা ইনভেন্ট বলতে পারো। সেটা হচ্ছে যে এন আর আর এন কে আর কে আমরা আলাদা করে কিভাবে চিনবো, সেটা কিভাবে বানিয়েছি। এন আর এর হুক করবে তোমরা ছোট, এন কে আর এর হুক করবে বড়। একমাত্র এটাই উপায় এন আর আর এন কে আর চেনার। তার কারণ হচ্ছে, ধরো আমি বললাম ব্যাংকার, আমি যদি ব্যাংকারের বদলে যদি আমি বলতাম ব্যানার, ধরো আমি লিখে দিই, যদি আমি ব্যাংকারের বদলে আমি ধরো বলতাম ব্যানার, বি এ এন এন ই আর, ব্যানার, তাহলে আমার কিন্তু এরকম ভাবে আমি ভাঙতাম। আর আমি স্ট্রোকটা করতাম কিরকম, বি করে এনআর, ভাই সেম স্ট্রোক হতো। কিন্তু তুমি বুঝতে পারতে না যে ব্যাংকার লেখা আছে না ব্যানার লেখা আছে। তো সেই জন্য এই জিনিসটা তৈরি করা, যে এন কেয়ার করলে তোমরা এনআরটা বড় করবে, আর শুধু এনআর থাকলে এনআরটা ছোট করবে। এটা একমাত্র চেনার উপায়। মুখ লম্বা করবে এন, তাহলে এন কেয়ার, ছোট করবে এন, তাহলে শুধু এন। বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। হয়েছে হয়েছে। তারপর ধরো টি এ এন কে ট্যাঙ্ক, টি এ এন কে ই আর ট্যাঙ্কার, আর বেশ ট্যানার আগে টি এ এন এন ই আর ট্যানার, আর টি এ এন কে ই আর ট্যাঙ্কার, তিনটে আছে। ট্যাঙ্কে বাংলায় পাবো টি এ এন কে, ট্যানারকে বাংলায় পাবো টি এ এন আর, ট্যাঙ্কারকে বাংলায় পাবো টি এ এন কে আর। তাহলে আমি কি বলেছি প্রথমে, নর্মাল স্ট্রোক, লাইনের উপরে টি হবে থাকার জন্য, এন হবে, কে হবে, টি এর পরে হবে। এটা হয়ে গেল ট্যাঙ্ক। ট্যানার যদি হয়, এনআর আছে দেখো, তাহলে আমি কি বলেছি, লাইনের উপর টি হবে, এনআরটা ছোট হবে, হয়। এটা হয়ে গেল ট্যানার। আর তারপরে দেখো ট্যাঙ্কারে এন কে আর আছে। তাহলে পার্থক্য কি,
টিটা সেম হবে, এন কেয়ারটা বড় হবে, টি এর পরে অ্যাভ হবে। তাহলে ট্যানার আর ট্যাঙ্কার এই দুটোর মধ্যে এটাই পার্থক্য যে একটাতে আমার এনারটা ছোট, একটাতে এনারের হুক কিন্তু আমার বড়। এরকম ভাবেই তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না স্পিডের মাথাতে, দুটো যখন সেম হয়ে যাবে। এন কেয়ার বড় করবে এন, আর এনআর এর এন শুধু ছোট ছোট করবে নর্মাল। বেশ, কে এবারে কেটে আসি। যাবে তো, হ্যাঁ লিঙ্ক কেটে যাবে তো, হ্যাঁ, আমি আবার পাঠিয়ে বিয়াল্লিশ দেবো, হয়ে গেল, কেটে যাবে তো। 10 মিনিট পর আমি পাঠিয়ে দেবো আবার। আবার অ্যাড হয়ে যাবে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আমি ঠিক আসি আছে। রুল নাম্বার 5। সেটা হচ্ছে যদি আমার এস এইচ অথবা আইএসএইচ যদি থাকে, তার সঙ্গে যদি আমার এল থাকে, তাহলে আমি কিভাবে হুক লিখবো। তো এইটা হচ্ছে একমাত্র রিভার্স হুক, রিভার্স স্ট্রোকের হুক। রিভার্স হুক বলতে আমরা এসএইচ নর্মালি জেনে এসেছিলাম এরকম, মোশন হচ্ছে এরকম। তো এবার থেকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এসএইচ কিন্তু আমরা নিচের দিক থেকে দেখতে সেম হবে, কিন্তু আমরা